আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তথ্য ও যোগাযোগ অধিদপ্তরে নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ৪৯৭ পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি। আমি মনে করি এটা বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি। চাইলে কিন্তু আপনারা এটাতে আবেদন করতে পারেন। যারা ১৫ থেকে ২০তম গ্রেডের জব নিউজ খুঁজে থাকেন, আপনাদের জন্য এই জবটা একটা পারফেক্ট। তো এখান থেকে কিন্তু আপনারা আবেদনের প্রসেসটা, বয়স, বেতন, স্কেল সবকিছু কিভাবে আবেদন করবেন, A to Z আপনি জানতে পারবেন যদি ফুল ভিডিওটা আপনি ধৈর্য সহকারে দেখেন। সো আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব কিভাবে বিষয়টা এখান থেকে আলোচনা করা হবে। পাশাপাশি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। সকল ধরনের জব রিলেটেড ভিডিও আপনি পাবেন। পাশাপাশি এই পরীক্ষাগুলোতে কোন ধরনের প্রশ্ন আসে, কোন ক্যাটাগরির প্রশ্ন আসে, বিগত সালের প্রশ্ন এগুলো আপনি জানতে পারবেন। যখন হচ্ছে এসএমএস আসবে তখন কিন্তু আপনি এই বিষয়গুলো জানতে পারবেন আমাদের এই চ্যানেলের মধ্যে থেকেই। সো প্রথম থেকে আমরা আলোচনা করব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত সত্ত্বে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকটতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা হচ্ছে। অর্থাৎ এখানে হচ্ছে বাংলাদেশের সকল জেলার সকল প্রার্থীরা আবেদন করতে পারবে, 64 জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। আবেদনের জন্য আপনাকে doicd.টেলিটক.com.bd এই ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে, এবং পাশাপাশি এখানে অস্থায়ী যেটা, সেটা কিন্তু আপনার শুধুমাত্র আপনার নীতিমালাতে, এই অধিদপ্তরের নীতিমালাতে অস্থায়ী। কিন্তু কার্যক্রম, তারপরে আপনার বেতন স্কেল, নিয়োগ প্রক্রিয়া সব A to Z সরকারের মতোই, সবই একদম সরকারি। শুধু আপনার নীতিমালা অনুযায়ী অস্থায়ী। তো এটা অনেকে আবার ভাবেন যে আপনার এটা কি কিছুদিন পরে বাতিল করবে কিনা? না, এগুলো কিন্তু এরকম না। একদম মানে সবকিছুই সেম। শুধু নীতিমালা অনুযায়ী অস্থায়ী। তো এখানে আলোচনা করব অভিষেক পদে ২০তম গ্রেড ৮,০০০ থেকে ২০,০০০ টাকা বেতন স্কেল, ৪৯৭ জনকে নিবে। তো অর্থাৎ পদের সংখ্যাটা কিন্তু অনেক বড়, আমি আশা করি, মনে করি। এখান থেকে আপনারা কিন্তু চাইলে অবশ্যই আবেদন করতে পারবেন। শুধুমাত্র এসএসসি পাস করা থাকলে আপনি আবেদন করতে পারবেন। সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এজন্য আপনাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে, আপনার বয়স কিন্তু ১৮ থেকে ৩২ বছরের মধ্যেই হতে হবে, এবং কোনো প্রার্থী যদি চাকরিরত অবস্থায় থাকেন, সরকারি অথবা আধা সরকারি, সেক্ষেত্রে কিন্তু তাকে ওই জায়গার, ওই প্রতিষ্ঠানের অনুমতি নিয়ে, অনাপত্তি ছাড়পত্র নিয়ে কিন্তু এখানে আসতে হবে। তো চাকরির আবেদন ফর্মে অ্যাপ্লিকেশন কপিতে সর্বশেষ শিক্ষাগত যে যোগ্যতা, সেই যোগ্যতা অনুযায়ী আপনার বয়সটা নির্ধারিত করা হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান অনুসরণ করা হবে, এবং সর্বশেষ কোটাটা অনুসরণ করা হবে। কোটাটাও দেওয়া আছে এখানে। পরবর্তীতে যে মানে সর্বশেষ ২৪ সালের যে আন্দোলনের পরে, অর্থাৎ সরকার চেঞ্জ হওয়ার পরে যে কোটা নীতিমালা অনুসরণ করা হয়েছে, সেটাই কিন্তু করা হবে। তো এরপরে এখান থেকে সেটা আমি বলে দিই, এটা হচ্ছে আপনার 93% মেধাভিত্তিক, এবং 7% হচ্ছে বিভিন্ন কোটা আছে, যার মধ্যে হচ্ছে 5% মুক্তিযোদ্ধা কোটা, 1% ক্ষুদ্র নৃগোষ্ঠী, 1% প্রতিবন্ধী, 1% আপনার তৃতীয় লিঙ্গ, ইত্যাদি আর কি। তো এই হলো কাহিনী। তো এরপর হচ্ছে লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের কোনো প্রকার টিএডিএ দেওয়া হবে না। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে পদের সংখ্যা কম বেশি করতে পারবে, তবে এটা কম হবে না, কখনো হইলে বেশি হবে আর কি। তো এই বিষয়টা এখান থেকে আমরা দেখে নিলাম। এরপর হচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। তো অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। এটার সময়সীমা হচ্ছে ১৭/৯/২০২৫ তারিখ। এর মধ্যে আপনাকে আবেদন করতে হবে। সো আবেদনের জন্য যারা হচ্ছে আবেদন করবেন, আপনারা কিন্তু চাইলে আমাদের সঙ্গে আবেদন করতে পারবেন। আমরা কিন্তু আপনাকে সুন্দরভাবে A to Z একদম সুন্দরভাবে আবেদন করায় দেব। আপনাকে আমরা হোয়াটসঅ্যাপে আপনারা যদি যোগাযোগ করেন 017758303112, 01775858303112, এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আবেদনের জন্য যে বিষয়গুলো লাগবে সেগুলো আমি একটু বলে দেই। তো এটা সকলের জন্য, যারা কম্পিউটারে আবেদন করবেন বা নিজেই আবেদন করবেন, বা অথবা সকলের জন্য। তো আবেদনটা আপনি করবেন কিভাবে আমি বলে দিই। আপনার হচ্ছে কি লাগবে একটু তথ্যগুলো বলে দিই। আপনার নিজের নাম, পিতার নাম, মাতার নাম বাংলা ইংরেজিতে দিবেন। এরপর আপনার জন্ম সালটা জন্ম তারিখটা দিবেন। এরপরে আপনার হচ্ছে ধর্ম দিবেন, আপনার হচ্ছে লিঙ্গটা দিবেন এখান থেকে। তারপর হচ্ছে আপনার যে বিষয়টা, সেটা হচ্ছে এনআইডি কার্ডের সংখ্যাটা দিবেন আপনি। এরপরে আপনার একটা সচল মোবাইল নাম্বার দিবেন। এরপর একটা মেইল থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই, অপশনাল বিষয়। এরপরে আপনার হচ্ছে পার্সোনাল ডিটেইলস এর মধ্যে আপনার হচ্ছে যদি আপনি চাকরি করে থাকেন অথবা আপনার কোটা থেকে, এগুলো আপনি বলবেন। এবং আপনার হচ্ছে জেলা, আপনার উপজেলা, আপনার পোস্ট অফিস, আপনার পোস্ট কোড, এই তথ্যটা আপনি সুন্দরভাবে দিবেন। এরপরে এডুকেশনের মধ্যে আসার পরে আপনার এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স যাই আছে, যেটা দিয়ে আপনি আবেদন করেন, সে বিষয়টা আপনি সুন্দর করে দিবেন। সর্বশেষ একটা ছবি, একটা স্বাক্ষর আপনি দিবেন। একটা ছবি, আপনি রিসেন্টলি একটা ছবি তুলবেন, সেই ছবিটা দিবেন। আপনার যদি থেকে থাকে দিলেন, অথবা আপনার একটা স্বাক্ষর দিতে হবে আপনাকে, সাদা কাগজ, এরকম সাদা কাগজে একটা আপনি সুন্দরভাবে স্বাক্ষর দিয়ে ওইটা আপনি ছবি তুলে দিলে আমরা আবেদন করে দেবো। হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি দিবেন, তথ্যগুলো সুন্দরভাবে দিবেন আপনি। দেওয়ার পরে আমরা কিন্তু আবেদন করে অ্যাপ্লিকেশনটা আপনার ওই হোয়াটসঅ্যাপ নাম্বারেই পাঠিয়ে দেবো। সো এভাবে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। এরপর এখান থেকে যদি আপনি নিজে আবেদন করেন, সেক্ষেত্রে আপনার একটা কম্পিউটারের মধ্যে
কি থাকতে হবে, ফটোশপ থাকতে হবে, অথবা আপনারা মোবাইল দিয়ে আবেদন করতে পারবেন যদি আপনারা প্রসেসটা জানতে পারেন। আপনারা হচ্ছে 300 × 300 পিক্সেল আপনারা লিখবেন অনলাইনের ক্রোম ব্রাউজারে। আমি একটু দেখাই আপনাদেরকে। দেখেন 300 × 300 ইমেজ, এই যে এটা লিখবেন 300 × 300 ইমেজ লিখবেন। এখান থেকে কিন্তু আপনি এই যে যেটা চাকরির জন্য যে ছবিটার মাপ আছে সেটা কিন্তু সিলেক্ট ইমেজে ক্লিক করে আপনি ছবিটা করে নেবেন। এরপরে স্বাক্ষরটা 300, আবার আপনি স্বাক্ষরটা সিলেক্ট করে নিয়ে হাইটের জায়গা শুধু আপনি 80 করে দিয়ে আপনি কিন্তু এখান থেকে আবার সিলেক্ট ইমেজ ক্লিক করে আপনি কিন্তু ছবি আর স্বাক্ষরটা এখান থেকে করে নিতে পারবেন। ঠিক আছে, তো আমি সবার জন্য বলে দিলাম। আমি মানে যারা মোবাইল দিয়ে করবেন, যারা পিসি দিয়ে করবেন, সবার জন্য আমি প্রসেসটা আমি শিখাই দিলাম। তো এরপর আপনি এখান থেকে পেমেন্টের যে বিষয়টা, আপনি পেমেন্ট শুধুমাত্র 56 টাকা হলে আপনি পেমেন্ট করতে পারবেন। তবে এখানে আবার অনেকেই আবার ভুল করে থাকেন অনেকে। আপনারা কিন্তু টেলিটক সিমে 56 টাকা রিচার্জ দেন, পরবর্তীতে দেখেন টাকা কাটে কিন্তু আবেদন করা যায় না। এটা হচ্ছে কি আপনার হলো 50 টাকা যোগ 6 টাকা সার্ভিস চার্জ সহ কত হয় 56। 56 সঙ্গে এখানে আরও টাকা কাটে, সেটা হচ্ছে আপনার 56টা 56 টাকা ওটা সরকারই কেটে নেয়, হ্যাঁ? ওটা এসএমএসই কেটে নেয়। কিন্তু আপনি যে ১ম একটা এসএমএস দিলেন, পরে আরেকটা এসএমএস দিলেন, এইজন্য আপনারা আবার ২টা এসএমএস এর জন্য ৳২.৫ টাকা, ৳২.৫ টাকা, ৳৫ টাকা কাটে। সেক্ষেত্রে আপনার হচ্ছে যদি কোনো ভুল না হয়, সেক্ষেত্রেও আপনাকে, যদি আপনি ভুল কোনো না করেন, ২ বারই এসএমএস এর মাধ্যমে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে হচ্ছে কত ৫৬ যোগ হচ্ছে ৫, ৳৬১ টাকা। মোট ৳৬১ টাকা টেলিটক সিমে রিচার্জ দিতে হবে। অথবা আপনি আরেকটু বেশি দিবেন আর যদি একটা এসএমএস ভুল হয়েই থাকে আবার। মনে করেন ৳৬৫ টাকা আপনি টেলিটকে রিচার্জ দিবেন। তারপরে আপনি আবেদনের জন্য পেমেন্টটা করবেন। আপনার অ্যাপ্লিকেশন কপি থেকে ইউজার কোডটা নিয়ে যাওয়ার পরে DOICD টেলিটক DOICD স্পেস ইউজার আইডি দিয়ে 163 নাম্বারে পেমেন্ট করতে হবে। সেকেন্ড বারে আপনাকে এইভাবে পেমেন্ট করতে হবে। ইয়েস স্পেস পিন দিয়ে আপনাকে পেমেন্ট করতে হবে। তো মূলত এরকম বিষয়। এরপরে যে বিষয়গুলো আছে এগুলো হচ্ছে আপনার মৌখিক পরীক্ষার বিষয়, তো প্রার্থী যাচাইয়ের বিষয়। তো ১ম ধাপে টিকলে এগুলো আপনার পরে দেখলে হবে। এগুলো তেমন কিছু না। অর্থাৎ আপনি ১ম ধাপে টেকার পর মৌখিক পরীক্ষার বিষয়, ভাইবার বিষয়, কি কাগজপত্র লাগবে, এগুলো আপনার পরবর্তী সার্কুলারটা আপনার ডাউনলোড দিয়েও তারপর দেখতে পারবেন। তো মূলত আবেদন করার জন্য এই প্রসেসটা লাগবে। তো এ পর্যন্তই আরকি। এখান থেকে আর বলার বেশি কিছু নাই। তো যারা আবেদন করবেন যোগাযোগ করবেন। পাশাপাশি আপনারা নিজেরা চাইলে আবেদন করতে পারবেন। সো ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাতে। ধন্যবাদ।